মনে রাখবেন কিয়ামতের দিনে সব পাতি নেতা, দুনিয়ায় এখন যত নেতা আছে যে দলের সব পাতি নেতা, এদের কারো খাওয়া থাকবে, সব কিয়ামতের দিন চোরের মতন দাঁড়াই থাকবে। সে বাংলাদেশ বলেন আর ভারত বলেন আর পৃথিবীর যত বড় নেতা বলেন, ওই আমেরিকার ট্রাম্প বলেন, রাশিয়ার পুতিন বলেন, আর আমার দেশের যেই ডক্টর এখন ইউনূস বলেন, আর আপনার দেশের যেই নাই বলেন, যত নেতা থাকবে না কেন সব কিয়ামতের দিন চোরের মতন এরকম দাঁড়াই থাকবে। ম্যাজিস্ট্রেট ইজ পাওয়ার, একমাত্র স্পেশাল পাওয়ার দেওয়া হবে আমার নবী আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন যা স্পেশাল পাওয়ার নিয়ে যা, তোর উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে। ভারতের মুসলমান যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র আমাদের বুকে ধারণ করা দরকার আছে না নাই? বলে দরকার আছে। নবীজি বিচার ব্যবস্থা কেমন ছিল? নবীজি তো নেতা ছিলেন, নবীজি বিচারক ছিলেন। আমাদের মুসলমানদের বলেন আর বিভিন্ন নেতাদের ভিতরে এখন তো বিচারের মধ্যে স্বজনপ্রীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, আত্মীয়করণ হয় না? ওপার বাংলা বলেন, এপার বাংলা বলেন। আপনার ছেলে চুরি করেছে, আপনি এলাকার সমাজ প্রতিনিধি, এটা আমার ছেলে, আছে না? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের আদর্শ যদি আপনি মানেন, নবীর সুপারিশ যদি পেতে চান, নবীর আদর্শ কেমন ছিল দেখেন। নবীর ভিতরে কোনো স্বজনপ্রীতি ছিল না, দলীয়করণ ছিল না, আত্মীয়করণ ছিল না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কাতে একটা মেয়ে ছিল, নাম ছিল ফাতেমায়ে মাখজুমিয়া। কি নাম বললাম? ফাতেমায়ে মাখজুমিয়া, বনি মাখজুম গোত্রের মেয়ে ছিল এই মেয়েটি। মক্কার বিশাল সমৃদ্ধ পরিবারের মেয়ে, টাকাওয়ালা বংশীওয়ালা পরিবারের মেয়ে। কিন্তু এই মেয়েটি চুরি করেছিল একজন ব্যক্তির কাছে, বাড়িতে। কি করেছিল? চুরি করেছিল। আল্লাহর নবী তো রাষ্ট্র পরিচালনা করতে কোরআন দিয়ে, কি দিয়ে বলে? কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসারিকু, চোর ছেলে হোক এবং মেয়ে হোক যদি ধরা পড়ে আর প্রমাণিত হয়, তার কি করে দাও? ইসলামের আইনে তাকে কি করো জানেন না আপনারা? কি করো? হাত কেটে দাও। বলেন এই গ্রামে যদি একজন চোর ধরা পড়ে আর ওর যদি হাত কেটে দেয়, বাকি মানুষ ভয়তে বলবে ওইটা হাত কাটা যাচ্ছে ও চুরি করার কারণে, এই ভয়তে কিন্তু কেউ আর কোনোদিন চুরি করতো না। কথা বলে ঠিক কি না? কিন্তু এই আইন আমাদের দেশে নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ওই ফাতেমায়ে মাখজুমিয়া চুরি করার কারণে ঘোষণা করলেন ওই মেয়েটির হাত কেটে দেওয়া হোক। প্রমাণিত হয়েছে, সাক্ষী হচ্ছে চুরি করেছে, নবী বিচার করলেন হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে কিছু সাহাবীর ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। আরে সবেমাত্র মক্কা বিজয় করলো নবীজি, আর এখনই যদি নবীজি কোরআন দিয়ে তার বিচার করে হাত কেটে দেয়, তাহলে তো অনেক মানুষ ভয়তে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এই ভয়তে কেউ নবীজির, তারা মনে মনে চিন্তা করলেন আল্লাহর নবী যদি হালকা শাস্তি দিয়ে তার বিচার কার্যটা করত তাহলে বড় ভালো হতো, হাত কাটা বাদ রেখে। কিন্তু আল্লাহর নবীর সামনে কেউ ভয়তে কথা বলতে পারে না। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন যাকে নাতি হিসেবে খুব মহব্বত করতেন, তার নাম ছিল উসামা ইবনে যায়েদ। এই উসামার বাবার নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন রাসূলের স্বয়ং পালক পুত্র। আল্লাহর নবীর পালক পুত্রের নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আর এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম ছিল উসামা ইবনে যায়েদ। সব সাথীরা চিন্তা করলেন নবীজি উসামাকে খুব ভালোবাসে, মহব্বত করে নাতি হিসাবে। ও উসামা,
তুমি আমাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে যাও, কে বলো এই বনি মাকসুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে, আল্লাহর নবী যেন তার হাত কাটা বাদ থেকে হালকা কোনো শাস্তি দিয়ে যেন বিচার করে, এই দাবিটা তুমি আমাদের পক্ষ থেকে নিয়ে যাও। ওসামা ইবনে যায়েদ সাথীদের কথা অনুযায়ী চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ওসামাকে তাকামাত্র সালাম দিলেন, এরপরে ডাকতে বলেন, ওসামা তুমি কি কোনো কথা বলবা নাকি? ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, কি বলতে চাও বলো। বলছো, ওগো নবীজি, এই মক্কায় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকাওয়ালা বংশীওয়ালা, নাম হচ্ছে ফাতেমা মাখজুমিয়া। ও নবীজি, এই মেয়েটি চুরি করার কারণে আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন আপনার আদালতে। আমাদের কিছু সাথী ভাইয়েরা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, সবেমাত্র মক্কা বিজয় করলেন, এখনই যদি কোরআনের আইন দিয়ে হাত কাটার বিচার, এই আইন যদি কার্যকর করেন, অনেকেই হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তাই যদি এই মেয়েটির হাত কাটার আইন বাদ থেকে হালকা কোনো শাস্তি দিয়ে বিচারটা করতে, আমরা খুব খুশি হতাম। আল্লাহর নবী শোনার সাথে সাথে নবীজির চোখটা লাল বর্ণের হয়ে যায়, আল্লাহর নবীর গায়ে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলেন, ওসামা তুমি কি জানো না আমি রাসূলের আগে ওই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছিল, যেমন তাওরাত যেমন ইনজিল কিতাব এই নবীদের উপর আল্লাহ নাযিল করেছে। এই নবীরা যখন ইন্তেকাল করেছে, তাদের উম্মতেরা এই কিতাবগুলোর মধ্যে নিজেদের মন গড়া বিভিন্ন আইন ঢুকিয়েছিল। আল্লাহর আইন বাদ রেখে তাওরাত জাবুল ইনজিলের মধ্যে নিজেদের মন গড়া বিভিন্ন আইন বিধিবিধান তারা ঢুকিয়েছিল, রদবদল করেছিল। ও ওসামা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নবীদের ইন্তেকালের পরে ওই সকল কওমের লোকদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছিল, অভিশাপ দিয়েছিল। ওসামা তুমি কি চাও আমি আল্লাহর কোরআন বাদ রেখে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরেও লানত বর্ষণ করুক, এটাকে তুমি কি চাও? ওসামা ইবনে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কখনো চাই না। আল্লাহর নবী তখন ডাক বলে, ওসামা তাহলে তুমি শুনে রাখো, হয়তোবা তুমি মনে করো না এই পথ থেকে মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকসুমিয়া কেন আজকের এই মসমায় যদি আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা যদি চুরি করত, আর আমার মেয়ে যদি প্রকৃতপক্ষে অপরাধী হিসাবে আমার আদালতে ধরা পড়তো, আমি আল্লাহর নবী আমার নিজের মেয়েরও হাত কাটার আইন থেকে আমি পিছু পাও হতে পারতাম না। ইতিহাস দেখেছেন, নবী বলছেন, ওসামা এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকসুমিয়া কেন আজ আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার নিজের মেয়েও যদি চুরি করত, আমি আল্লাহর রাসূল হাত কাটা থেকে বিলম্ব করতাম না, পিছু হতাম না, আমার নিজের মেয়েকেও হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। ইসলামের মধ্যে কোনো স্বজন প্রীতি থাকে না, আত্মীয়করণ থাকে না, দলীয়করণ থাকে না। আজ পৃথিবীর প্রতিটা পরতে পরতে রঙে রঙে আজ দলীয়করণ হয়ে গেছে, আত্মীয়করণ হয়ে গেছে, স্বজন প্রীতি হয়ে গেছে, যার কারণে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না। কথা কোন ঠিক না? অনেকে বলতে পারেন নবীদের কথা ভিন্ন, সাহাবীদের ভিতর কি এরকম আছে বিচার ব্যবস্থা অ্যাকুরেট? হ্যাঁ, সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাইয়ের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, তিনি তখন দেশের প্রেসিডেন্ট, তার বাড়ি থেকে একজন ইহুদি চুরি করে নিয়ে যাচ্ছে একটা জিনিস, যুদ্ধের ঢাল। হযরত আলী তিনি দেখে ফেললেন। এখন হযরত আলী চিন্তা করলেন, ওই যে ইহুদি চুরি করে নিয়ে যাচ্ছে, এখন যদি পথের মধ্যে থেকে জোর করে তার কাছ থেকে ছিনিয়ে আনি, মানুষ আমাকে বলবে আলী হয়তো জুলুমবাজ, মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করে। ইসলামের বিচার ব্যবস্থা কত চমৎকার! আমাদের
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জোর করে ইহুদির বাড়ি থেকে ওই যুদ্ধের ঢাল আনলেন না। তিনি আইনের প্রতি শ্রদ্ধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তার রাষ্ট্রে তিনি তখন প্রধান বিচারপতি ছিলেন। তার নাম ছিল কাজী সুরাহি। এটা ইতিহাস। আমার দিকে ইনি ছিলেন প্রধান জাস্টিস, ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রধান বিচারপতি। হযরত আলী তার বাড়িতে গেলেন, কি বললেন, ভাই কাজী সুরাহি, অমুক ইহুদি আমার বাড়ি থেকে যুদ্ধের একটা ঢাল চুরি করেছে, তুমি এর বিচারটা করে দাও। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, বিচার করতে পারি, শর্ত আছে। কি আছে? কি আছে? বলছে কি শর্ত? কয় তথ্য প্রমাণ যদি সঠিক হয় ওই ইহুদির বিরুদ্ধে আমার আদালতে একটা মামলা করতে হবে। কি করতে হবে? তার আগে ওয়াজটা একটু বোঝেন, খালি চুপচাপ থেকেন না। তিনি কি বললেন? বিচার করতে পারি, শর্ত হচ্ছে তোমার কাছে যদি তথ্য প্রমাণ সঠিক থাকে যে এই যুদ্ধের ঢাল তোমার চুরি করেছে, বিচার করব। তবে তার আগে এরকম তথ্য প্রমাণ থাকলে আমার আদালতে তার বিরুদ্ধে কি করতে হবে? সবাই বলেন, আপনি কি একা বুঝছেন? বলেন কি করতে হবে? মামলা করতে হবে ওই ইহুদির বিরুদ্ধে। এখন ওপার বাংলা বলেন আর এপার বাংলা বলেন, এখন তো মানুষের নামে মামলা দিতে গিয়ে আর তথ্য প্রমাণ লাগে না। লাগে টাকা আছে, জিসকা লাঠি উসকা ভাই জোরদার দখল তার দে মামলা ঢুকাই দো, কি করতে পারে? ওতে কিছু নাই। হযরত আলী রাষ্ট্রপ্রধান চাইলে ইহুদির বাড়ি থেকে ঢালটা জোর করে ছিনিয়ে আনতে পারতেন, তিনি করলেন না। তিনি রাষ্ট্রের আইনকে প্রাধান্য দিয়ে প্রধান জাস্টিসকে বললেন, অমুক ইহুদি যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনি বিচার করে দিন। তিনি বললেন, বিচার করতে পারি, শর্ত হলো এই যুদ্ধের ঢালটা যে তোমার প্রকৃতপক্ষে যদি কোনো সাক্ষী সমর্থন থাকে তবে আমার আদালতে তার নামে মামলা করো। এরপরে ওই ইহুদিকে ওই দিন ডাকবো, তোমাকেও ডাকবো, ওই দিন বিচার করে। হযরত আলী তার নামে মামলা করলেন, সাক্ষী সমর্থন আছে। ইহুদিকে নির্দিষ্ট একটা তারিখে ডাকলেন, হযরত আলীকেও ডাকলেন। প্রধান বিচারপতি মাঝখানে, ডান দিকে ইহুদি, বাম দিকে হযরত আলী। এবার প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বলতে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এর কোন সাক্ষী আছে? হযরত আলী বলছে, হ্যাঁ আছে। বলছে কে? বলছে এই যুদ্ধের ঢালটা যে আমার, এর এক নাম্বার সাক্ষী হচ্ছে আমার নিজের সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রধান বিচারপতি তখন ডাক দিয়ে বলছেন, ভাই আলী, আপনার নিজের সন্তানকে আমি সাক্ষী হিসাবে মানতে রাজি না। আর কোন সাক্ষী আছে? বলছে হ্যাঁ। কে সাক্ষী? আমার একটা আজাদ গোলাম আছে, আমার একটা গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। প্রধান বিচারপতি বলছে, তোমার নিজস্ব গোলাম, আজাদ গোলাম, এটাকেও আমি সাক্ষী হিসাবে মানতে পারি। আর কেউ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, আমার হাতে আর কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ভাই আলী, ইসলামের দৃষ্টিতে বিচার করতে হলে তিনজন সাক্ষী লাগে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। তিনটা। তিনজন প্রাপ্তবয়স্ক সাক্ষী লাগে। যদি তিনজন সাক্ষী আপনি আমার আদালতে উপস্থিত করতে পারেন নাই, এই জন্য আমার আদালতে প্রমাণিত হলো এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে আপনার নাই। এই যুদ্ধের ঢালটাও ইহুদির। আমি ইহুদির দিকে এই মুহূর্তে রায়টা দিতে চাই। আমরা হলে কি করতাম? ক্ষমতার পাওয়া, সেনেস পাঠা, আমি অমুক দলের অমুক নেতা, আমি পঞ্চায়েতের প্রধান, আমি এমএলএ, আমি এমপি, আমার আমি মুখ্যমন্ত্রীর কাছের লোক, আমি প্রাইম মিনিস্টারের কাছের লোক। পাওয়ার আছে না নাই? মুসলমান, অথচ হযরত আলী যিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ক্ষমতার পাওয়ার দেখাই নাই, যিনি রাষ্ট্রের আইনকে প্রাধান্য দিলেন, তারই হাতে নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রধান জাস্টিস কাজী সুরাহি তার আদালতে মামলা করলেন এবং ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী উপস্থিত না করতে পারার কারণে সেই যুদ্ধের ঢাল তার প্রমাণিত যে তার নাই, ওই ইহুদির দিকে রায়টাই দিয়ে
আমরা হলে প্রধান বিচারপতিকে আল্লাহ উড়াই দিতাম যে বেটা আমি রাষ্ট্রপ্রধান। কথা কান ঠিক না বেঠিক? কথা কান। ইহুদি যুদ্ধের ঢালটা পেয়ে আরো মজা বেজায় খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার ব্যবস্থা ইসলামী যারা উপরে বিশ্বাসী তারা যে কোনো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে মেনে নিতে হয়, তিনি আলহামদুলিল্লাহ বলে মেনে নিলেন। এবার হযরত আলী প্রধান জাস্টিস কাজী সুরাহির আদালত থেকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়ে বের হয়ে গেলেন। যুদ্ধের ঢালটা ইহুদির হাতে দিয়ে কাজী সুরাহি বললেন যাও, আজ থেকে তোমার এর প্রতি আলীর কোনো দাবি নাই, তোমাকে দিয়ে দিলাম, চলে যাও। হযরত আলী সামনে হেঁটে যায়, এদিকে তাকান ইতিহাসটা কেমন। হযরত আলী সামনে হেঁটে যায়, পেছন দেখতে গিয়ে ইহুদি যুদ্ধের ঢালটা নিয়ে আলীর দিকে পেছনে পেছনে দৌড়ায়। মাঝপথে ডাকতে বলে ভাই আলী একটু থমকে দাঁড়িয়ে যাও, তোমার সাথে কথা আছে। হযরত আলী পিছনে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছিল, যুদ্ধের ঢাল নিয়ে পথের মধ্যে দাঁড়িয়ে আছে। পেছন দিক থেকে ডাক দিয়ে বলে ও ভাই ইহুদি, যুদ্ধের ঢাল তো তোমাকে আমার প্রধান বিচারপতি দিয়ে দিয়েছে, আমার তো এই যুদ্ধের ঢালের পরে আর কোনো আবদার নাই, যাও তুমি নিয়ে বাড়ি চলে যাও। এরপরে কেন তুমি আবার আমার পেছন দিক থেকে ডাকো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে ওই ইহুদি ডাকতে বলে ভাই আলী, এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে আমার নাই, এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে মালিক হলো আপনি। আল্লাহু আকবার। হযরত আলী বলে বলো কি ভাই? বলছে ভাই এই যুদ্ধের ঢালটা আমার না, এটার মালিক হচ্ছে আপনি। আপনি রাষ্ট্রপ্রধান, মুসলমানদের নেতা। আমি শুনেছি মুসলমানদের বিচারের মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। তাই একজন ইহুদি হিসাবে মুসলমানদের বিচার ব্যবস্থাকে জাস্টিফাই করার জন্য, প্রমাণ করার জন্য আমি আপনার বাড়ি থেকে স্বেচ্ছায় এই যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম। সুবহানাল্লাহ। ও ভাই আলী, আপনি একজন রাষ্ট্রপ্রধান আর আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি। আমি ভেবেছিলাম আমি একজন ইহুদি, আমার দিকে রায়টা না দিয়ে আপনার দিকে দেবে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তিনজন সাক্ষী উপস্থিত না করতে পারার কারণে আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন আপনার পক্ষে রায় দেয় নাই। তার মানে বোঝা গেল ইসলামের লয়, ইসলামী বিচার ব্যবস্থার বিচারক যারা হবে এদের ভিতরে স্বজনপ্রীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, আত্মীয়করণ থাকবে না। তার বাস্তব প্রমাণ আমি একজন ইহুদি আপনাদের বিচার ব্যবস্থা থেকে আজকে পেয়ে গেলাম। ও ভাই আলী, যেই মুসলমানদের বিচার ব্যবস্থা এত চমৎকার, এত সুন্দর, এই মুহূর্তে আমি আপনার হাতে এই যুদ্ধের ঢালটা ফেরত দিয়ে আপনার হাতে হাত থেকে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমানিতে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আগের ইতিহাস, আগের ইতিহাস আপনারা পড়ে দেখবেন। আগের কত দূর পথে, যেহেতু একটা নির্দিষ্ট সময় আমাকে বেরোতে হবে, আর 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিটে আমরা 2 ঘন্টা চালাতে পারবো। তোবা একটু বক্তার হক নষ্ট করা, আমি তো মনে করে চলে এসেছি, আমি আবার উল্টা পাল্টা করছি কিনা। আসলে নি চলে আসবেন সরাসরি কষ্ট একটু তাকবীর দেন তো, বলে নারে তাকবীর, আর একটু আসতে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে না। তাহলে ইতিহাস দেখেন, হযরত আলী সাহাবা সাইদা রাসূলের ইন্তেকালের পরে তাদের ভিতরে কোনো স্বজনপ্রীতি ছিল না, তাদের ভিতরে কোনো দলীয়করণ ছিল না, তাদের মধ্যে কোনো আত্মীয়করণ ছিল না। তারা বিচার করেছে 100 সত্য। সুবহানাল্লাহ বলবেন? কথা কার? আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। কিন্তু আজ আমাদের ভিতরে মুসলমান আমরা শান্তি চাই। কেমন শান্তি চাই জানেন? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো নাকি বাবা? আমাদের শান্তি চাওয়া কেমন হয়েছে জানেন? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে বাবা? এর জোরে বলেন কি লেগেছে? আগুন লেগেছে।
বাড়িওয়ালা চিৎকার করে বলছে গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুন নিভিয়ে দাও। বাড়িওয়ালার আর্তনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। জোরে বলেন বাবা কিসের দোকানদার? ডিজেলের দোকানদার। চিন্তা করলো আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের ডিজেল দিই তো মাঝে মাঝে সালো মেশিন চালাই, জমিনে সেচ দেয়, আমার দোকানে 5 ধাম ডিজেল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে? অন্তত পক্ষে এক ধাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা একটু নিভাইয়ে দেবে। আগুন জ্বলছে, ঢেলে দিলেন এক ধাম ডিজেল। বলেন তো ভারতের মুসলমান ভাইয়েরা, আগুন লিভবে না বাড়বে? যারা বলছেন না আপনাদের আগুন লিভতেও পারে, বলেন আগুন লিভবে না বাড়বে? এটা জোরে বলেন না কেন, আগুন লিভবে না বাড়বে? বাড়িওয়ালার মাথায় হাত, সর্বনাশ, আমার যা ছিল আরো তো সব পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভিয়ে দাও। বাড়িওয়ালার আর্তনাদ আর চিৎকার শুনে পাশে ছিল আর একজন পেট্রোলের দোকানদার। জোরে বলেন বাবা কিসের দোকানদার? চিন্তা করলে আহারে এ তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিই তো মাঝে মাঝে জমিনে, এই মাঝে মাঝে হোন্ডা চালায়, আমার দোকানে 20 ধাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে? অন্তত পক্ষে 2 ধাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু লিভাইয়ে দেব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 ধাম পেট্রোল। বলেন তো ভাইরা, আগুন লিভবে না বাড়বে? আরে বলেন না কেন, আগুন লিভবে না বাড়বে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই বাড়ির আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। ও ভারতের মুসলমান, এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, ওই আগুন দোকানের পেট্রোল কেন, গোটা বিশ্বের সব পেট্রোল দিয়ে যদি কেউ লিভাতে চায়, আগুন কোশ্চিন কালো লিভবে না। এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, ওই আগুন দোকানের ডিজেল কেন, গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি কেউ লিভাতে চায়, ওই আগুন লিভবে না, বরঞ্চ আগুনের লেলিহান শিকাম আরো দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। ঠিক এই অশান্ত পৃথিবী থেকে যদি আজ ধর্ষণ বন্ধ দেখতে চান, খুন বন্ধ দেখতে চান, সুদ বন্ধ দেখতে চান, মাদক বন্ধ দেখতে চান, ন্যায় বিচার যদি দেখতে চান, আল্লাহর কোরআনের বিধান মানা ছাড়া বিকল্প কোনো পথ, কোনো পথ নাই। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম, এদিকে তাকান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা যদি এই পৃথিবীর মধ্যে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি, আমি যেই কোরআন পৃথিবীতে প্রেরণ করেছি, সেই কোরআনের বিধান তোমরা দুনিয়াতে মেনে নাও। কথা কার? জোরে বলেন না কেন, কার? তাহলে কার বিধান মানলে শান্তি পাওয়া যায়? আমরা মানি কার? যার কারণে অশান্তির দাবানল চারিদিকে আজ দাও দাও করে চলছে, যার কারণে শান্তিকামী মানুষগুলো আন্দোলন করতে গেলে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হচ্ছে, করে যার সন্তানগুলো শাহাদাত বরণ করছে। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার না,
তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আমার দেখা হবে মাগো, মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। জোরে বলেন মারহাবা। ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তীর্ণ করার জন্য মুসলমান আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের বিধান অনুযায়ী। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, আমাদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহর দিকে সত্যে সরে ধরতে হবে। আমাদেরকে বাতিল সাহাবীদের মতন 1000 সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বদরের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল, ভালো অস্ত্র ছিল না, ভালো খাবার ছিল না, মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীরা যারা লিল্লাহিল তাকবীর দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছিল। কথা বলেন ঠিক ঠিক? সেই মুসলমান আমরা, কথা বলেন ঠিক ঠিক? অতএব যেই মুসলমান মাত্র 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে কালেমার পতাকা উত্তীর্ণ করতে পারে, ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারে, সেই মুসলমানদেরকেও দাবিয়ে রাখতে পারে কি পারে? সেই মুসলমানদেরকেও দাবিয়ে রাখতে পারবে না। আমাদের ঈমানটাকে গাঢ় করতে হবে, আমাদের ঈমানটাকে আরো মজবুত করতে হবে। আমরা ঈমানের বলে বলিয়ান আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে সাহাবা সাহাবীদের মতো, তাবে তাবিঈনদের মতো, আইম্মা মুজতাহিদের মতো আমরা ইসলামের উপর অবিচল অটল থাকতে হবে। কথা বলেন যদি থাকতে পারি, বিজয় দেওয়ার মালিক কে? বলেন না কেন কে? আল্লাহ। আমাদের বিজয় দেবেন কে? আল্লাহ। হতাশার কোনো কারণ নেই, মুসলমানদের কোনো চিন্তার কারণ নেই। আছে নাকি?